আল্লাহ পাক বলছেন অনুফিখা ফিত-তুরি ফাইদাহুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহা যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক বলেন সিংহা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত এই মাটির সমস্ত ফেটে যাবে, কবরগুলি সব উৎকৃত হয়ে যাবে, কবরের ভিতর থেকে মানুষগুলি সব উদ্গীর্ণ হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষ যখন উদ্গীত হয়ে যাবে, কবর থেকে যখন সব বেরিয়ে যাবে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে, তার রবের দিকে সব দলে দলে সব হেঁটে যাবে। আর সেদিন কোনো গাড়ি ঘোড়া থাকবে না, রেল থাকবে না, ট্রেন থাকবে না, পায়ে হেঁটে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা তহার মধ্যে বলেছেন যে মানুষের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ থাকবে না, সেদিন সব দলবদ্ধ হয়ে সব আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ঈমানদার ব্যক্তিরা কবর থেকে উঠে বলবে, কে আমাদের সর্বনাশ করলো? এত সুন্দর আরামের জায়গায় ঘুমাইছিলেন, কেবলই শুইলাম। কোন ব্যক্তি অত্যন্ত ক্লান্তর পর যদি ঘুমায়, আর ঘুমানোর পর কোন ব্যক্তি যদি ডাক দেয়, ওই ব্যক্তির অবস্থা কি হয়? দারুণ তার রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, দারুণ অসুবিধা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিনয় ইমানদার বান্দাগুলি যখন কবর থেকে উঠবে, ওঠার পর বলবে, কে আমাদের জাগরণ করলো? এত সুন্দর আরামে ঘুমাচ্ছিলাম, কে ডাক দিল? কে সর্বনাশ করলো? কেউ তো জবাব দিবে না। জবাব দেওয়ার মতো আকাশ এবং জমিনের মধ্যে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা সেই কিয়ামত, যেই কিয়ামতের কথা নবী এবং রাসূলরা সত্য কথাই বলছিলেন, সত্য কথাই বলেছিলেন যে সেই কিয়ামত, যে কিয়ামতের কথা নবী এবং রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন, এটা সেই হাসরের দিন, এই সেই বিচারের দিনটা। সুতরাং বন্ধুগণ, সেদিন আমাদের সকলেই সেই কিয়ামতের দিন উঠতে হবে। কেউ সেদিন বাঁচতে, আল্লাহর হাত থেকে বাঁচতে পারবো না। এরপর আল্লাহ পাক বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আর প্রচন্ড একটা শব্দ হবে, যে শব্দ শোনার জন্য সমস্ত হাসরবাসী অপেক্ষা করবে। আর এই শব্দ শোনার পর সমস্ত মানুষ আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান হয়ে পড়ে 40 বছর তারা অজ্ঞান হয়ে থাকবে। 3 নাম্বার যখন ফুৎকার দেওয়া হবে, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে 3 নাম্বার ফুৎকারকে বলা হয়েছে নাক্কাতুল কিয়াম, অর্থাৎ সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক একত্রিত করবেন এই 3 নাম্বার ফুৎকারের দ্বারা। এই যেমন মনে করেন দুনিয়ার বুকে ফুটবল যখন খেলা শুরু হয়ে যায়, তখন একটা বাঁশিতে ফুঁক দেয়, তখন সমস্ত প্লেয়ার খেলা শুরু করে দেয়। আবার যদি ওর মধ্যে খেলার মধ্যে রং হয়ে যায়, আবার একটা বাঁশি ফুৎকার দেয়, সেখানে খেলা বন্ধ হয়ে যায়। এরকমভাবে আবার সেনাবাহিনীকে এক জায়গা করার জন্য বাঁশি ফুৎকার দেওয়া হয়, সমস্ত সেনাবাহিনী একটা পতাকার তলে এক জায়গা হয়ে যায়। আবার তারা তখন ফুৎকার দেওয়া হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। এইভাবে আল্লাহ পাকের এই সিংহার আওয়াজ 3 নম্বর আওয়াজ শোনার জন্য তারা আবার অপেক্ষা করবে। যখন 3 নাম্বার সিংহার যখন ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলি সেদিন আল্লাহর দরবারে সব উঠবে, প্রচন্ড আওয়াজ। তখন কানের মধ্যে আওয়াজ আসতে থাকবে, বিশাল বিশাল আওয়াজ, কান ফাটানো আওয়াজ আসতে থাকবে। এই আওয়াজ শোনার পর তার নিজের থেকে তার ভাই বোন মা বাপ সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ কারোকে খুঁজে পাবে না, কেউ কারো খুঁজে পাবে না। দুনিয়ার এত মহব্বতের ভাই বোন বন্ধু পিতা মাতা কারো কিছু খুঁজে পাবে না। সেদিন এমন অবস্থা হয়ে যাবে বন্ধুগণ।